আপনারা পৃথিবীতে যেগুলো দেখছেন এগুলো সাধারণ কোনো যুদ্ধ নয়। কিয়ামতের পূর্বে রাসূলের স্পষ্ট হাদিস আছে, পৃথিবীতে ধর্মযুদ্ধ শুরু হবে। পৃথিবীতে ধর্মযুদ্ধ শুরু হবে। আজকে পৃথিবী বুকে ধর্মযুদ্ধ শুরু হয়ে গেছে, তার আগাজ হয়ে গেছে। আপনারা চারিদিকে মিডিয়ায় তাকালে বুঝতে পারবেন, পৃথিবীর দিকে নজর দিলে বুঝতে পারবেন, ইসরায়েল, ফিলিস্তিন, গাজা, এদের যুদ্ধটা কোনো সম্পদ নিয়ে নয়, আল আকসা মসজিদ নিয়ে, ধর্ম নিয়ে। এই ইহুদি বলে কোনো, ইসরায়েল বলে পৃথিবীতে কোনো দেশ ছিল না। ফিলিস্তিনের কাছে, আরব দুনিয়ার কাছে তারা ভিখারির মতো এসেছিল। তখন তারা ওই ফিলিস্তিন, গাজায় ভিক্ষা করে খেত। এই ইহুদিরা সবারই বাড়িতে বাড়িতে ভিক্ষা করে গিয়ে তাদের সংসার চালাতো। আজকে তারা গোটা পৃথিবীর মাথার উপরে চেপে বসেছে। পৃথিবীর 57টা মুসলিম রাষ্ট্র, যাদের কাছে সামরিক বাহিনী আছে, যাদের কাছে অস্ত্র আছে, তারা চুপচাপ তাকিয়ে দেখছে। আর ফিলিস্তিন, গাজার নিরীহ মানুষ মারা যাচ্ছে। 42,000 নিরীহ শিশু মারা গেছে। একজন মা, তিনি মিডিয়ার সামনে বলছেন, আমি দুঃখের সঙ্গে বলছি, আজকে যদি মানুষের মাংস খাওয়া জায়েজ হতো, আমি আমার শরীরের মাংসগুলো কেটে রান্না করে আমার বাচ্চাদিকে খাওয়াতাম। হিটলার বলেছিল, আজকে যারা এই ইহুদিদিকে আশ্রয় দিচ্ছে, এই মুসলিম রাষ্ট্রগুলো, এরা একদিন আমাকে মনে করে। কেন? তিনি বলেছিলেন, এই ইহুদিদিকে যদি তোমরা একটু প্রশ্রয় দাও, সুযোগ দাও, ওরা সুযোগ পেলে একটা মিনিট সময় নেবে না তোমাকে হত্যা করতে। আর কোরআনে আছে, শুনে যান প্রত্যেকটা মুসলিম, পৃথিবীতে ইসলামের চির শত্রুর নাম হচ্ছে ইহুদি। ইহুদি, গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন। মাগযুব মানে ইহুদি, আর দাল্লিন মানে হচ্ছে নাসারা। এই দুটো দলই পদভ্রষ্ট, এবং এদের যারা অনুসারী হবে তারাও পদভ্রষ্ট। আল্লাহ এটা কোরআনে বলেছে। সূরা ফাতিহার শেষ আয়াত, যখন তাফসীর খুলবেন, ব্যাখ্যা বিশ্লেষণ খুলবেন, পেয়ে যাবেন। আজকে আপনার মনে হবে ফিলিস্তিনের মানুষ মারা যাচ্ছে, গাজার মানুষ মারা যাচ্ছে। রাসূলের হাদিস সত্য না মিথ্যা? বাবা সত্য। আজকে হাদিসটা শুনে যান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস বর্ণনা করলেন, খোরাসান থেকে এমন একটা দল বের হবে, যখন মুসলমানদের গণহত্যা শুরু হবে গাজা আর ফিলিস্তিনে, মুসলমানের খোরাসান থেকে, পাহাড় পর্বত, উঁচু নিচু জায়গা থেকে এমন একটা যোদ্ধা বের হবে, যে যোদ্ধার কমান্ডার হবে ইমাম মেহদী। জোরে বলুন সুবহানাল্লাহ। তারা যখন অত্যাধুনিক অস্ত্র নিয়ে যুদ্ধ করতে শুরু করবে, পৃথিবীর আর কোনো শক্তি দাঁড়িয়ে থাকতে পারবে না। আপনি মনে করছেন আমি খুব ভালো জায়গায় আছি, গোরাপ থানায় বাস করছি, শান্তিতে আছি। গোটা পৃথিবী জড়াবে যুদ্ধে। তৃতীয় বিশ্বযুদ্ধ আসন্ন। প্রত্যেকটা দেশ তার অস্ত্র ভান্ডার সাজাচ্ছে। আর তৃতীয় বিশ্বযুদ্ধে গোটা পৃথিবীতে 20 কোটি মুসলমানের প্রাণহানি হবে। সেখানে আপনার আমার নম্বর আছে কিনা আল্লাহ ছাড়া কেউ নেই। সেখানে আপনার নম্বর আছে কিনা, আপনার সন্তান, আপনার বিবির নম্বর আছে কিনা, আপনাকে ভাবতে হবে। আমার ভাই, আমি যেটা বুঝাচ্ছিলাম, যে মদ মুসলমানের জন্য স্পর্শ করা হারাম, মৌলবি হালাল বলে দিল। কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খবর এলো, ইয়া রাসূলুল্লাহ, আপনার চাচা যান যেন মৃত্যুর শয্যায় আছেন, মারা যাবেন। আল্লাহর নবী ছুটলেন তার কাছে, চাচার কাছে। চাচার হাতটা টিপে ধরে বললেন, হে আমার চাচা, আপনি একবার খালি কলমাটা পড়ুন, আমি আল্লাহর কাছে আপনার জন্য কেঁদে কেঁদে ক্ষমা চাই। নবীজি চাচার উত্তর কি বেরিয়ে এলো জানেন? হে আমার ভাইপো, আমি যদি বার্ধক্যে কলমা পড়ি, লোকে বলবে মৃত্যু ভয়ে কলমা পড়েছে, আমি কলমা পড়তে পারি। আল্লাহ তাআলা আয়াত পাঠালেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হে আমার বিশ্ব নবী, পৃথিবীর মানুষকে বলে দাও, হিদায়াতের দপ্তরটা আমার আল্লাহর হাতে, আমি তোমার হাতে হিদায়াত দিইনি। আমার ইচ্ছা নেই তোমার চাচা কলমা পড়তে পারবে না। রাসূলের চোখ দিয়ে পানি।
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা যান দুনিয়া ছাড়লেন। এরপরে নবীজির দাড়ি মুবারক ভিজে গেল চোখের পানিতে। চাচা তো কালমা না পড়ে চলে গেল। আল্লাহকে অনুরোধ করলেন, আল্লাহ তুমি আমাকে যতদিন না নিষেধ করবে আমি আমার চাচার জন্য কেঁদে কেঁদে ক্ষমা চাই। নবীজি চাচার জন্য কাঁদতে লাগলেন। আমার বন্ধুগণ, আমার ভাই, আল্লাহ তাআলা দুজনকে নসিহত করলেন। কজনকে বললাম? দুজনকে, মুমিনকে এবং নবীকে। নবী এবং মুমিনকে। আল্লাহর কাছে মূল্য দুজনের। কজনের বললাম? দুজনের, মুমিন এবং পয়গম্বর। পয়গম্বররা মাসুম, জান্নাতি, আর মুমিন হচ্ছে আল্লাহর বন্ধু। জোরে বলুন সুবহানাল্লাহ। মুমিন আল্লাহর বন্ধু। ওই জন্য আমার বন্ধুগণ, আমার ভাই, আল্লাহ তাআলা আয়াত পাঠালেন জিবরিল আমিনকে বলে, কি? মা কানা লিন নবী ওয়াল্লাযিনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা। হে আমার নবী এবং মুমিনরা, কান খুলে শুনে নাও, যারা বেঈমান কাফের মুশরিক হয়ে মারা গেছে, বদ্দিন হয়ে মারা গেছে, তাদের জন্য দোয়া করতে পাবে না যদিও তারা তোমাদের নিকটতম আত্মীয় হয়। নবীজির হাত নেমে গেল, চাচার জন্য আর দোয়া করতে পাই। ভাই আপনারা একটু জমে জমে বসে যান, আর পেছনে যারা আসছেন সামনের দিকে এসে জায়গা আছে, এসে বসে যান। ভাই একবার তাকবীর দেবো, এগিয়ে চলে আসুন তো, জানলে সামনের জায়গাগুলো পূরণ করুন। নারায়ে তাকবীর। এগিয়ে আসুন, এগিয়ে আসুন, নিজের সামনের জায়গাগুলো একটু পূরণ করে নেন। মাশাআল্লাহ, আপনারা এগিয়ে চলে আসুন না, অনেকটা জায়গা আছে, এগিয়ে আসুন। মাশাআল্লাহ, এগিয়ে আসুন, পেছনের ভাইরা বসতে পারবেন। এগিয়ে চলে আসি। মাশাআল্লাহ, সামনের জায়গাগুলো পূরণ করে নেন। হ্যাঁ মাশাআল্লাহ, এগিয়ে আসুন। জাযাকাল্লাহ, এগিয়ে চলে আসুন। মাশাআল্লাহ, এগিয়ে আসুন। মাশাআল্লাহ, চলুন। কমিটির যারা ভাই আছেন তাদেরকে অনুরোধ করবো, আপনারা মানুষগুলোকে সাইজ করে করে বস করান, পেছনে দাঁড়িয়ে থাকেন। যেখানে জায়গা আছে সেই জায়গাগুলো আপনারা মনে মনে পূরণ করা। বারবার স্টেজে ডিস্টার্ব করবেন না, আর দ্বিতীয়বার করবেন না মানুষ। আর দ্বিতীয়বার যেন আমি এই কথা না শুনি যে এগিয়ে বসতে বলুন। যার মন যাবে সে জায়গা খুঁজে বসে যাবে। বারবার এগিয়ে বসা। 1 কুইন্টালের মুরগিকে দাও দিয়ে এত ছোট জায়গা করেছেন কেন? কথাটা বুঝতে পারেননি? বড় জায়গা করতে হতো। যাই হোক, আপনারা জমে জমে বসুন, তাইলে হবে। তো আমি যেটা বলছিলাম, নবীজিকে নিষেধ করলেন। আপনারা বলুন, আমি আর কোন ক্ষেতের মূলি আমরা মৌলবীরা হুজুররা যে আপনি আমাকে বলছেন দোয়া করে গাঁজাখোরকে, মাতালকে আর সুদখোর যে জীবনটা সুদের উপরে কাটালো তাকে আপনি কি করে জানবেন? ইমানদারের সঙ্গে বলুন, আমি এখানে যদি কোনো বাপ থাকেন, কোন এরকম লোক থাকেন ইমানদার যে বলতে চাইছেন সারা জীবন সুদ হয়েছে, তা কি হয়েছে? সে তো মুসলিম ঘরের ছেলে, তার লেগে কি দোয়া করা যাবে না? আমি আপনার কাছ থেকে শিখতে চাই দোয়াটা কি করবো, আপনি শিখিয়ে দেন। আপনি আমাকে শিখিয়ে দেন দোয়াটা কি করবো, আল্লাহকে কি বলবো আমি তাকে? আল্লাহ সারা জীবন গাঁজা মদ খেয়েছে, মজের ভাটিতে ছিল, আমাকে যখন দেশি মুরগি খাইয়েছে আর 5,000 টাকা দিয়েছে, আগে জান্নাতে দিতেই হবে। তো সে হুজুর আগে মার খাবে না? খাবে না? সে আগে খাবে। আরে চাচা মারা গেছে, আল্লাহ চাচা নামাজি মুসলমান ছিল, চলার পথে যদি কোনো ভুল হয়ে থাকে আল্লাহ ক্ষমা করুন। আল্লাহকে অনুরোধ করার রাস্তা থাকতে হবে। যার কোনো মান নাই তার থেকে কি অনুরোধ করবেন আল্লাহ? যার কিছুই নাই, যে জীবনে মসজিদে পা রাখে। ওই জন্য আমার জলসায় আছে আমাদের দেশে 3টে কোয়ালিটির নামাজি। 3টে। এক হচ্ছে 5 ওয়াক্তের, এক হচ্ছে জুম্মার, আর এক হচ্ছে ঈদ আর বকরা। আর দল আছে তো নামাজ। আপনারা বলুন তো, 5 ওয়াক্তের নামাজ পড়া ফরজ না ফরজ নয়? কথা বলে না? ফরজ নয়, ফরজ। এই পুরা থানায় যদি সমীক্ষা করা হয় 100টার মধ্যে 80টা বেনামাজি। ঠিক বললাম না? বলবো 80টা। এরপর বলুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, যার নামাজ নেই তার মধ্যে ইসলাম নেই। কেউ যদি ইচ্ছাকৃতভাবে নামাজ কাজা করে, এবং আমাদের দেশে একদল লোক আছে আমাদের সমাজে, তারা কিন্তু চায়ের দোকানে খুব বড় কথা বলে। কি বলে? আমি গ্রামে নামাজ না পড়তে পারি, রোজা না রাখতে পারি, গ্রামে আমিই ভালো।
মাল আছে না? গাদা আছে, নামাজ পড়ে না, রোজা রাখে না, কিন্তু সে বলছে গায়ের আমি ভালো লোক। আমার এলাকায় বলছি থানায় একটা গ্রামে ইমানদার কাকে বলে শুনে দে, একজন চাষি লোক মুসলিমদের, তার এখন গায়ের বাছুর খোলা আছে, সে মসজিদে ঢুকে গেছে বাছুর। তো মুয়াজ্জিন সাহেব যিনি আছেন তিনি বাছুরটাকে খেদারে বার করেছে। তো সেই চাষিকে বলছে তুমি তোমার গরুটা বাঁধতে পারো না, মসজিদে ঢুকে গেছে। কি উত্তর দিয়েছে জানেন? বলছে তোমার বুদ্ধি নেই, এটা অবলা জন্তু বলে ঢুকেছে, আমাকে কোনদিন দেখেছিস মসজিদে ঢুকে? কথাটা বুঝতে পারেন? তাহলে ও কিরকম জন্তু বুঝে নেন, জীবনে মসজিদে ঢুকে গর্ব করে বলছে যে গরুটা ঢুকেছে ওটা অবলা জন্তু বলে, আমাকে কোনোদিন দেখেছিস তুই আমি মসজিদে ঢুকেছি? মানে জীবনে নামাজ পড়ে। আপনি ভেবে দেখুন, আমি কোরআন শুনি, যারা গর্ব করে বলে আমি নামাজ পড়ি না, রোজা রাখি না, অথচ আমি গ্রামের ভালো লোক, আমি ভদ্রলোক, তারা আমার এই কোরআনের আয়াতটা ভালো করে শুনবেন, তাদের চোখের পানি ফেলা দরকার, আপনার চোখ দিয়ে পানি আসবে। এই বেনামাজিরা কিভাবে জাহান্নামে যাবে? আল্লাহ কোরআনে বললেন দুটো রাস্তা কিয়ামতের দিনে, একটা জান্নাত একটা জাহান্নামে, দুটো রাস্তা। জান্নাতীরা জান্নাতের রাস্তায় যখন প্রবেশ করবে আর জাহান্নামীরা জাহান্নামের রাস্তায় যাবে। আমার আল্লাহ কোরআনে বললেন, কি বললেন? জান্নাতীরা প্রশ্ন ছুড়বে জাহান্নামীদেরকে, ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার, তোমরা কেন জাহান্নামে যাচ্ছ? তুমি তো বলতে ভালো লোক, তুমি বলতে ভদ্রলোক। কোরআন বলছে তারা এক নম্বর উত্তর যেটা দিবে সেটা মারাত্মক ডেঞ্জার উত্তর। তারা সেই জাহান্নামীরা, তারা দুঃখ প্রকাশ করে বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজি মুসল্লিদের মধ্যে ছিলাম। হাত তুলে বলুন না সবাই 5 ওয়াক্তের নামাজি হব, জোরে বলুন না ইনশাআল্লাহ। হ্যাঁ, হাত তুলে জোরে বলুন ইনশাআল্লাহ। নামাজ কেউ ইচ্ছাকৃতভাবে ছাড়বেন না। আপনি মাঠে আছেন, পবিত্র আছেন, গায়ে গেঞ্জি আছে, টুপিটা নাই, উজু করার পানি আছে, জোহর হয়ে গেছে, পুলিশ লাগানো আছে, আপনি উজু করে এলের মাথায় যদি পবিত্র থাকে জায়গাটা, আপনি নামাজ পড়লেন, গামছা দিয়েছেন, নামাজটা আদায় করলেন, আপনার নামাজ হয়ে যাবে। টুপি ছাড়া, টুপিটা নাই, নামাজ হয়ে যাবে। টুপি সুন্নাত। কারোর কাছে যদি টুপি না থাকে আর নামাজের সময় হয়, সে বিনা দ্বিধায় নামাজ পড়বে, নামাজ আদায় হয়ে যাবে, নামাজের নেকিটাও পরিপূর্ণ পাবে। ইচ্ছাকৃত নাই, আপনি পড়লেন। আমার মুসলমান ভাই, এরা প্রথম উত্তর দিবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লিদের মধ্যে ছিলাম না। ওয়া লাম নাকু নুতিমুল মিসকিন, আর আমরা মিসকিনকে খানা খাওয়াইতাম না, তাই আল্লাহ আমাদেরকে জাহান্নামে পাঠিয়েছে। এই আমাদের দেশের মা বোন ভাই, আমরা মিসকিন আর ফকিরের পার্থক্য জানি। মিসকিন আর ফকির, এদের মধ্যে বহুত পার্থক্য আছে। ফকির মানে যার কিছু আছে। গত 2 বছর আগে বোম্বের হাজিয়ানিতে একজন ভিখারি ভিক করত, অনেকজন ভিক করে, সেও ভিক্ষা করে, সে কিন্তু অনেক পুরনো ভিখারি। রাতের বেলায় সে দামি দামি হোটেলে খেতে যেত। পুলিশের নজর পড়েছে, যে ঝুপড়িতে থাকে ইনকাম ট্যাক্স অফিসারদের রেড করেছে, তার ঝুপড়িতে গিয়ে দেখছে 5 কোটি টাকা বেরিয়েছে। আপনার বাদানগড়ে যদি কারো 5 কোটি টাকা থাকে, সে ফকির না বড় লোক? বড় লোক। আমরা তাকে বড় লোক বলবো, কিন্তু সে ফকির, ভিক্ষা করে 5 কোটি। তার মানে ফকিরের একটা ঘরও আছে, টাকাও থাকতে পারে। কিন্তু মিসকিন মানে নিঃস্ব, যার কিচ্ছু নেই, যার থাকার বাড়িটাও নেই। আপনি কলকাতায় গেলেন, ধর্মতলায় আছেন, রেল স্টেশনে আছেন, বাচ্চা ছেলে আপনার কাছে হাত পেতেছে, দাদা কিছু খাওয়ান, দাদা কিছু খাইয়ে দেন। তাকে হোটেলে নিয়ে গিয়ে, কোনো দোকানে নিয়ে গিয়ে জান ভরে খাইয়ে দেন, আপনি নেকি পাবেন। কোন ভদ্রলোক, তার ঠিকানা হচ্ছে রাতের বেলায় দোকানে শোয়, সারাদিন ভিক্ষা করে খায়, লোকের কাছে চেয়ে খায়। এই লোক মিসকিন। আপনার গ্রামে এমন মানুষ আছে যার কিচ্ছু নাই,
একটা তিরপল টাঙিয়ে লোকের জায়গায় বাস করছে, তার নাম মিসকিন। এতিম, মিসকিন, ফকির, এটা ভাগ করা লাগবে আপনাকে। এইটা ঠিক করতে হবে কোনটা কি, তারপরে আপনাকে দান খয়রাতটা রেডি করতে হবে। আমার বন্ধুগণ, আমার ভাই, আগে চলুন। ইসলাম কত সুন্দর আপনাকে বলে দেবো। 5 ওয়াক্তের নামাজ। আপনারা বলুন তো, লটারির টিকিট হারাম না হালাল? হারাম। আপনাকে আমি এই ঘোরাপে দেখিয়ে দেবো বাজারে, যে কোনো বাজারে যাবে আপনি, টাউনে চলুন, বাজারে চলুন, মুসলমান লটারি কাটছে, মুসলমান লটারি বিক্রি করছে। ঠিক বললাম না? কথা বলে। আচ্ছা, লটারি যদি হারাম হয় আর কোন মুসলিম যদি লটারির ব্যবসা করে, তার ইনকামটা হালাল হবে? কথা বলে না? হারাম হবে। মদ বিক্রি করলে তার ইনকামটা হারাম। আচ্ছা, যদি কেউ এই হারাম ইনকাম করে, তাকে কি হারামখোর বলা গুনাহ হবে? কথা বলে না? সে তো হারাম ইনকাম করছে, মানে হারাম খাচ্ছে, হারামখোর। কিছু কিছু শিক্ষিত লোক আছে, আমাকে একজন ফোন করে বলছে, হুজুর আপনি হারামখোর বলেন না, শুনতে কিরকম লাগে? আমি কি কাজ করিস বলা? আমরা, তুমি যদি লটারি ব্যবসা করো তোমাকে কি খোর বলবো? তুমি যদি মদের ব্যবসা করো তোমাকে কি খোর বলবো? তুমি যদি সুদের ব্যবসা করো তোমাকে হালাল খোর বলবো না হারাম খোর বলবো? তুমি বলে দাও। ওই জানি না, ফোনটা রাখ, আগে ইসলাম পড়াশোনা কর, তারপরে বলবো। আজকে এইটাই হয়েছে। এই আমার বাপ চাচারা বসে আছে, বাপের বয়সী লোক, ইনাদিকে জিজ্ঞেস করুন। এমন একটা সময় গেছে, এই মানুষরা মিথ্যা কথা বলতে ভয় খেয়েছে পাপ হবে বলে। আজকে একটা এমন যুগ এসছে, লোক সত্য কথা বলতে ভয় খাচ্ছে। কেউ হাতটা টিপে, কলারটা টিপে ধরবে। আর যারা হক বলে তাদেরকে এই সমাজে গালি দেওয়া হয়। আপনি আমার ফেসবুক আইডি খুলে দেখে নেন, ফেসবুকটা খুলে, যে ইউটিউবাররা জলসা ছেড়েছে, কতগুলো মুসলিম যুবক হারামখোর গালি দিয়েছে। মানে এগুলো সব হারামখোর, এই পাপের সঙ্গে লিপ্ত, যার কারণে তারা সহ্য না করতে পেরে আমাকে গালি দিয়েছে। কাল সকালে আপনাদের এলাকায় চায়ের দোকান দেখে দেবে, সুদখোর মাল কটা গাল দিব, বাজে হুজুর। আচ্ছা, পুরা গাল দিলে সুদ কি করে হালাল হবে? হালাল হবে? হবে না। আজকে কষ্টটা ওইটাই। আর মুসলমান কেন সুদ ছাড়েনি? মুসলমান কেন মদ ছাড়েনি? মুসলমান কেন নামাজ পড়ে না? মুসলমান কেন লটারি হারাম ব্যবসায় জড়িত? তার মূল কারণ আমাদের সমাজের মসজিদ কমিটিরা ইমামকে পাওয়ার দেয় না। আপনি আমাদের মসজিদে আছেন, প্রতি জুম্মায় হারাম হালালের বয়ান করবেন, হক কথা বলবেন, কিন্তু দুঃখের বিষয়, একটা ইমাম যদি হক কথা বলে তার চাকরি চলে যায়। একটা ইমাম যদি সুদের বয়ান করে, গ্রামের সুদখোররা তার পেছনে লাগে। আজকে কিন্তু আমার চাকরি যাবার ভয় নাই। ভয় আছে না? আমাকে যদি কমিটির লোক বলে, হুজুর এত কড়া বয়ান করবেন, আমার গাড়ি রেডি আছে, নামবো, পালামো, পয়সা ফেক, তামাশা দে। আবার যেখানে আইবো এই কথাই বলবো, নিতে পারিস তালিমি, না হলে লিস। বড় কষ্ট লাগে। আপনি আপনার ইমামকে পাওয়ার দিয়ে দেখুন, গ্রাম থেকে পাপ মুছবে, সুদ মুছবে, হারাম মুছে যাবে। কিন্তু বড় দুঃখের বিষয়, আমরা করতে পারি না, আমরা রাখতে পারি না, ইমামকে পাওয়ার দিতে পারি না। ওই জন্য সমাজের এই দুর্দশা। শুনেলেন আমার বন্ধুগণ, আমার ভাই, কিয়ামতের আলামতগুলো আসতে শুরু করে দিয়েছে। আপনি কি ভাবছেন? উলামারা অনুভব করছে, যারা বুজুর্গানে দিন, আল্লাহ ওয়ালা, বড় বড় আলেম, যারা কোরআন হাদিস নিয়ে রিসার্চ করছে, আমরা বুঝতে পারছি কিয়ামতের আলামতগুলো প্রকাশ পাচ্ছে। ছোট ছোট আলামত, তার মধ্যে মারাত্মক আলামত আপনার প্রকাশ পেয়েছে। নাম্বার 1, মসজিদের ভেতরে, আল্লাহর ঘরের ভেতরে দুনিয়াদারির কথা হবে। এখন হচ্ছে না? হয়নি? হচ্ছে। মসজিদের ভেতরে গিয়ে বলছে, জুম্মার দিনে ইমামের খুতবা চলছে, ও বলছে পগাগালু হুলুতো। হাসছেন? বাস্তব কথা বলছে। মসজিদের ভেতরে ধানের হিসেব করছে।
মসজিদের ভেতরে ব্যবসার হিসেব করছে, এটা কিয়ামতের আলামত। নম্বর 2, তোমরা সমাজের বুকে দেখতে পাবে মানুষ হিংস্র প্রাণীর থেকেও খারাপ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস বর্ণনা করেছেন। নাম্বার 3, মেয়েরা মহিলারা পোশাক তো পরবে, তারপরও তারা উলঙ্গ অবস্থায় থাকবে, বেপরদা। নাম্বার 4, পুরুষরা নারীদের রূপ ধারণ করবে, নারীরা পুরুষের রূপ ধারণ করবে। নাম্বার 5, বর্বরতার যুগের পাপগুলো তোমাদের চোখের সামনে মডেলিং হয়ে ফিরে চলে আসবে। যদি বলেন হুজুর আমরা তো বুঝতে পারছি না, দেখুন আপনাকে বলে দিই, সবাই বলুন দ্বীনি শিক্ষা অর্জন করা কি খরচ? তো আমি বলে যাচ্ছি গোটা কুড়া থানায় 100টা নারী পুরুষের মধ্যে 80 জনের কাছে দ্বীনি শিক্ষা। দ্বীনি শিক্ষা মানে কি? কতটা? মৌলবি হতে হবে, হাফেজ হতে হবে, মুফতিকারী হতে হবে না। দ্বীনি শিক্ষা অতটা অর্জন করতে হবে যতটা করলে আপনি হারাম হালাল জানতে পারেন, দ্বীন বাতিন জানতে পারেন, শিরক বেদাত জানতে পারেন, কুফরি জানতে পারেন। বেঈমান কাফেররা আপনার কাছে যে জালটা ছুটছে চারিদিকে ঘেরছে, ওই জালটা যেন আপনি ইলমের দ্বারা দেখেন। আমাদের বর্তমান বীরভূমের ছেলেরা ডাম্পার চালায়, বালির গাড়ি চালায়, পাথরের গাড়ি চালায়, বালি লোড করেছে কিংবা পাথর লোড করেছে, যেমনি হাই রোডে উঠলো হোটেলে দাঁড়িয়ে গেল মুসলিমদের ছেলে। শুনেন কেন দ্বীনি শিক্ষা অর্জন করা ফরজ। হোটেলে ঢুকিয়ে বলছে ভাই মদ দে, 2 বোতল মদ খাওয়া হয়ে গেল। এরপরে হোটেলের কর্মচারীকে বলছে ভাই মুরগির মাংস আর রুটি নিয়ে আয়। সে বেচারা যখন মুরগির মাংস আর রুটি এনেছে তখন তাকে জিজ্ঞেস করছে মুরগিটা জবাই না কাটা, আর মার হারাম করবে জুতো করে। আচ্ছা যে মদ খেলো তার আর এটা জেনে লাভ আছে? কথা বলেন। কাটার গোটা শুনেলেন, আপনারা মনে ভাববেন না ইয়াসিন ভাইকে দাওয়াত দেন আর আমার আব্বাকে আর যে কোনো বাপের বেটা হুজুরকে। দোয়া কবুলিয়াতের জন্য আপনি যেখানে দোয়া করেন, আল্লাহর ঘরে, কাবা ঘরে, মসজিদে, যে জায়গায় দোয়া করবেন, দোয়া কবুলিয়াতের জন্য প্রথম শর্ত হচ্ছে হালাল খাবার। হালাল খাবার খেতে হবে, তবে দোয়া কবুল হবে, নাহলে দোয়া কবুল হবে না। কিন্তু বড় কষ্টের বিষয়, এই ছেলে এ মদকে হালাল ভেবে আর মনে করেছে আমি মুরগি খেতে গেলে আমাকে জবাইটাই খেতে হবে। আপনি হোটেলের যে কোনো জায়গায় যান, কলকাতায় গেছেন, দিল্লি, বোম্বাই, হায়দ্রাবাদ গেছেন, যেখানে যান, আপনি যদি কোনো হোটেলে খেতে যান আপনাকে জিজ্ঞেস করতে হবে না, হবে না দাদা মুরগিটা জবাই না কাটা? করতে হবে না? করতে হবে। কেন? আপনার জন্য শর্ত হচ্ছে হালাল খাবার, আপনাকে জিজ্ঞেস করতে হবে। তো আপনি এটা বুঝে গেলেন আমাকে জবাই করা মাংস খেতে হবে। সকালবেলায় উঠে আপনি আপনার বাজারে গেছেন, গিয়ে বলছেন এ রাত্রে জলসা শুনেছি 1 কেজি জবাই করা মাংসতে, কিনছেন জবাই করা মাংস, কিন্তু টাকাটা আবার সুদের টাকা, সেই একই মাল দাঁড়িয়ে গেল। কথা বুঝাতে পারলাম? টাকাটা হারাম, খাবারটা হারাম হয়ে গেল। আমার বন্ধুগণ, লটারি কেন হারাম? সকলে বলুন রুজির মালিককে, ভাগ্যের মালিককে আল্লাহ। আমাদের মুসলমান কত নিকৃষ্ট বলে দিই। ভাগ্যের মালিক যদি আল্লাহ হয়, এই লটারির দোকানে গিয়ে কি বলছে জানেন? আমাকে 4-এর ঘরটা দে, ওটা আমার লাকি নম্বর। বলে না? বলে। এইটার কারণে তোমার ঈমান চলে গেল। একটা কাগজকে ভাগ্যের মালিক মনে করেছো। আমার ভাই, আমার মতো 100টা মৌলবি ধরা পড়বে, 100টা হুজুর ধরা পড়বে কিয়ামতের দিনে। সমাজকে ধোঁকা দিয়েছো, প্রতারণা করেছো, প্রবঞ্চনা করেছো। মুসলমান কতটা নিকৃষ্ট আপনারা মোবাইলে নিশ্চয় দেখেছেন অনেকে। বাংলাদেশের এক চাচা লটারির টিকিট কেটেছে, মুখে দাড়িও আছে, মাথায় টুপিও আছে, মসজিদে ঢুকে বলছে আল্লাহ গো 1 ঘর কেটেছি, আল্লাহ 1 কোটি ফেলিয়ে দিও, আমি জীবন আর তোমার ঘর থেকে বের করবো। যেরকম নাউজুবিল্লাহ। এই দোয়া হারাম দোয়া কখনো আল্লাহর কাছে চাওয়া যায়? এই মুসলমানকে কে বুঝাবে?
জন্য ভাগ্যের মালিক হচ্ছেন আল্লাহ, তকদিরের মালিক হচ্ছেন আল্লাহ, রুজির মালিক হচ্ছেন আল্লাহ। পাঁচটা জিনিসকে আল্লাহ গোপন করলেন। কটা বললাম? কথা বলেন। পাঁচটা। 1 2 3 4 5। এই পাঁচটা জিনিস কি কি গোপন করলেন? কার কাছে? গোটা পৃথিবীর মানুষের কাছে আল্লাহ গোপন করলেন, এমনকি নবী, পয়গম্বর, রাসূল সকলের কাছে গোপন করলেন। নাম্বার 1, সূরা লুকমানের 1 পারা শেষ আয়াত, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, কিয়ামত কবে হবে আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। কিয়ামতটা কবে হবে আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। 1 নম্বর, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একাধিকবার বেঈমান কাফেররা প্রশ্ন করেছে কিয়ামতটা কবে। এখনো করে যাচ্ছে অনেক লোক, নাস্তিক, বেঈমান, নেমো খারাম, আল্লাহ বিরোধী, রাসূল বিরোধী। এদের প্রশ্ন, এই মৌলবীরা বলছে কোরআন হাদিস থেকে কিয়ামতটা কবে হবে তোমরা বলে দাও। অনেক জনের প্রশ্ন, মানুষ মারা যায়, মিটে যাচ্ছে, মিটে না 5 বছর পরে কবরে আর কিছু থাকে? থাকে না। 5 বছর 10 বছর পরে কবরে কিচ্ছু থাকে না, খালি মাটি, হাড় সব মিটে যায়। মানুষ মারা গেলে পানিতে ফেলে দেওয়া হয়, মাছ, জীব জন্তু প্রাণী তাকে খেয়ে ফেলেছে। অনেক মানুষ পুড়ে ছাই হয়ে যায়। আল্লাহ এদেরকে কি করে দাঁড় করাবে? পুনরায় কি করে দাঁড় করানো হবে? ওই জন্য আল্লাহ তাআলা কোরআনে কসম খেলেন। কিসের? সূরা কিয়ামা 29 পারা, লা উকসিমু বিয়াউমিল কিয়ামা, আমি আল্লাহ কসম খাচ্ছি কিয়ামতের দিনের। ওয়ালা উকসিমু বিন্নাফসিল লাওয়ামা, আরো আমি কসম খাচ্ছি ওই সমস্ত আত্মার। আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা ইদামা, যারা বলে আমরা মিটে যাওয়ার পর আল্লাহ পুনরায় কিভাবে দাঁড় করাবেন। বালা কাদিরিনা আলা নুসাউইয়া বানানা বাল ইউরিদুল ইনসানু লিয়াফজুরা আমামা। হে আমার নবী বলে দাও, শুধু তাদের আকৃতি নয়, তাদের চোখ, কান, নাক, পা নয়, তাদের আঙ্গুলেতে যে লাকিরগুলো, দাগগুলো আছে, আমি এইগুলো কি পরিপূর্ণ করে দাঁড় করাতে সক্ষম। জোরে বলুন সুবহানাল্লাহ। বেঈমান কাফেররা এরপরে প্রশ্ন করলেন, ইয়াসআলু আইয়ানা ইয়াউমুল কিয়ামা, এরপর বলুন হে নবী তাহলে কিয়ামতটা কোন তারিখে হবে? আল্লাহ তাআলা এখানে তারিখ বলেননি নবীজিকে, এখানে শুধু আলামত বললেন। কি কি? 1 নম্বর, ফাইদা বারিকাল বাসার, তোমাদের চোখগুলো স্থির হয়ে দাঁড়িয়ে যাবে। ওয়া খাসাফাল কামার, যেদিনে চন্দ্র আলোহীন হবে। ওয়া জুমিয়াশ শামসু ওয়াল কামার, যেদিনে চাঁদ আর সূর্যকে আমি মুখোমুখি একটা রাস্তাতে সংঘর্ষ করাবো। অনেকজন মনে মনে করি, আমরা বইয়ে পড়েছি বিজ্ঞান বলছে পৃথিবীটা ঘুরছে, চন্দ্র সূর্য দাঁড়িয়ে আছে। আর কোরআন বলছে কুল্লু ফি ফালাকি ইয়াসবাহুন, নভমণ্ডলে যা আছে তারা যেন নিজের নিজের কক্ষপথে রাস্তায় চলমান। কোরআনের বিপরীত কথা বলেছে, কোরআনের বিপক্ষে কথা বলেছে, অর্থাৎ তারা নিজেদের জালে নিজেরাই ফেসেছে। যদি নিজের জায়গায় দাঁড়িয়ে থাকে চন্দ্র এবং সূর্য, তাহলে চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ হবার কোনো রাস্তাই নেই। অথচ কোরআন বলছে তারা নিজের নিজের রাস্তায় চলছে। চাঁদ যখন সূর্যকে ওভারটেক করে তখন হয় চন্দ্রগ্রহণ, সূর্য যখন চাঁদকে ওভারটেক করে তখন হয় সূর্যগ্রহণ। আমার বন্ধুগণ, আমার ভাই, আল্লাহ তাআলা বললেন ওয়া জুমিয়াশ শামসু ওয়াল কামার, চাঁদ আর সূর্যকে আমি মুখোমুখি সংঘর্ষ করাবো। ইয়াকুলুল ইনসানু ইয়াউমাইদিন আইনাল মাফার, মানুষ সেদিনে বলবে কোথায় পালায়ন করলে বাঁচি, কোথায় পালালে বাঁচি। আল্লাহ কোরআনে বললেন কাল্লা লা ওয়াজারা ইলা রাব্বিকা ইয়াউমাইদিনিল মুস্তাকার, সেদিনে নিজের রবের কাছে, আল্লাহর কাছে দণ্ডায়মন ছাড়া বিকল্প মানুষের কোনো রাস্তাই থাকবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে নকল করলেন ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, এটা 1 নম্বর, পৃথিবীর কেউ জানে না
কিয়ামত কবে হবে আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। আল্লাহ খালি আলামত বলেছেন, রাসূল আলামত বলেছেন, আল্লাহ তাআলা খালি উদাহরণ দিয়েছেন, এইগুলো দেখলে তোমরা বুঝবে কিয়ামত সংগঠিত হলো। ওয়া ইউনাজ্জিলুল গায়থা ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। এবং মায়ের গর্ভে বেটা আছে না বিটি, বিকলাঙ্গ না কালো, খোড়া আছে না ভালো আছে, আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। আজকে দুঃখ, অনেক কানা দাজ্জাল বেরিয়েছে, মহিলারা এত দুর্বল। আমার মা বোনেরা, যদি 1 বছর বাচ্চা না হয়, 3 বছর বাচ্চা না হয়, এদিকে মানুষ যেখানে বলে সেখানে দোয়া আর দাওয়া দুটো জিনিস করুন, দোয়া আর দাওয়া। ডাক্তার দেখান, ওষুধ খান, ইসলামী সুন্নত তরিকায় তদবির করুন। সুন্নত তরিকা, সুন্নত তরিকা কি? যে মৌলবি, যে আলেম হালাল তরিকায় আপনাকে তদবির দিবে। তদবির মানে আপনি আমার কাছে এলেন, হাদিসে আছে সমস্ত রোগের শিফা হচ্ছে সূরা ফাতিহা। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি একটা জলসায় বলেছি ফর্মুলা, যে সমস্ত রোগের শিফা নবীজি বলেছেন সূরা ফাতিহা এবং কালো জিরা এবং মধু। মধু হচ্ছে জান্নাতের একটা খাবার। তো এই 100 গ্রাম কালো জিরা কিনুন, 100 গ্রাম মধু প্রত্যেক দিন রাত্রিতে আপনার স্ত্রী এই দুটো আঙ্গুলে, শাহাদত আঙ্গুল আর এই আঙ্গুলটা মিলে যতটুকু কালো জিরে উঠবে হাতেতে নিয়ে খাবে। এই শাহাদত আঙ্গুল মধুতে ডুবিয়ে যতটুকু মধু উঠবে চুষে ওটা চিবাবে এবং পানিতে 11 বার সূরা ফাতিহা পড়ে ফুঁক দিয়ে পান করবে। 40 দিন আমল করুন, আল্লাহ চাইলে বাচ্চা হবে। আমাদের দেশে এমন এমন কানা দাজ্জাল বেরিয়েছে, বলছে আমার তাবিজে বেটা ছেলে হয়। খোঁজ নিয়ে দেখুন, সে হারাম করে একটা বেটা। অবাক হবেন, আমাদের তাবিজে যদি বেটা ছেলে হয়, পঞ্চায়েত গুলো কাদের দখলে হতো? মৌলবীদের। এই 4টা বিয়ে করা যায় যাচ্ছে না নাই? কথা বলেন, কটা বিয়ে করা যায় ইসলামে? 4টা বিয়ে করতাম, 4 10 40টা ছেলে, লাঠির জোর আমার, পঞ্চায়েত আমার। আমি ইয়াসিন, তাবিজ আমাদের কাছে, আমার কি করে দুটো বিটি হলো? কথাটা বুঝতে পারেন? আমার কি করে দুটো বিটি হলো? যদি বলেন হুজুর কোরআনের দলিল দেন, শুনে নেন। ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। হে আমার নবী, বলে দাও, আসমান আর জমিনের মধ্যে যা কিছু আছে কোন জিনিসটাই আমার আল্লাহর কাছে গোপন নেই। মায়ের গর্ভে আল্লাহ আমি বাচ্চা দান করি, আমার ইচ্ছা মতো আমি কারো পরামর্শে কাজ করি না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নিজে বললেন, আমি কারো পরামর্শে কাজ করি না। কানা দাজ্জাল, কানা হুজুর, সে বলছে আমার তাবিজে বেটা ছেলে হবে, ঝাঁটা মারুন।